তোমরা যারা 2023-24 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করেছো, তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা কবে টাকা পাবে, তোমাদের ফান্ড কি অ্যাভেলেবেল হয়েছে, তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে। তো প্রথমেই বলি, তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের ফান্ড কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো এই সমস্ত কিছু বিষয়ে বিস্তারে জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আজকের এই ভিডিওতে তুমি জানতে পেরে যাবে যে তুমি কবে নাগাদ এই স্কলারশিপ থেকে তোমার পেমেন্ট পেতে চলেছো। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার বিষয়টি নিয়ে। তো ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কি না, তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার প্রসেসও শুরু হয়ে গেছে। যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, তাই তোমাদের পেমেন্টগুলো কিন্তু এখন রিলিজ করা হচ্ছে বা অনেকেই টাকা পেয়েছে। তবে এই আপডেটটি কতটা ঠিক সত্য, তো এটা কিন্তু কোনো অফিসিয়াল তথ্য না। কিছু ভাই বোন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছে যে তাদের টাকা ঢুকে গেছে। গত 22 তারিখ থেকে কিন্তু এই সম্ভাবনাটা দেখা যাচ্ছে। অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করছো যে তোমাদের নাকি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পেমেন্ট তোমরা পেয়েছো, এবং এক্ষেত্রে এর কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই। অফিসিয়ালভাবে আমরা জানতে পেরেছিলাম যে গত ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের লাস্ট ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, এবং এর পরবর্তীতে জুন মাসের 22 তারিখ থেকে তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছো যে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে বা তোমাদের পেমেন্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পেয়েছো। তবে এর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি বা যাচাই করতে পারিনি। তাই তোমরা যারা টাকা পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাই আমি এটা বলছি না যে তোমাদের টাকা ঢুকেছে, যেহেতু কিছু ভাই বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তাদের টাকা ঢুকেছে, তো সেই তথ্যের উপর বেস করে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে অনেকেরই কিন্তু টাকা ঢুকেছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের স্ট্যাটাস চেক করে নেবে বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। এবং কিছুজন কিন্তু কমেন্ট করছে যে তাদের স্ট্যাটাসে কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ছিল এবং এক্ষেত্রে অ্যাপ্রুভ থেকে তাদের অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে ডিসবার্সড হয়েছে। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। তো অ্যাকাউন্ট এখানে তোমরা দেখতেই পারছো অ্যাপ্লিকেশন স্যাংশনড অ্যামাউন্ট ডিসবার্সড। তো এই স্ট্যাটাসটি তোমাদের যাদের দেখাচ্ছে, অর্থাৎ আগে অ্যাপ্রুভ ছিল এখন তাদের এই স্ট্যাটাসটি দেখাচ্ছে। তো এই স্ট্যাটাসটি যদি গত 2-3 দিন বা গত এক সপ্তাহের মধ্যে তোমাদের চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ অ্যাপ্রুভ থেকে ডিসবার্সড বা অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে থাকে, সেক্ষেত্রে এটা মানতেই হবে যে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। কেননা ফান্ড অ্যাভেলেবেল না হলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলিকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হয় না। যখন ফান্ড অ্যাভেলেবেল হয় তখনই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হয়। সেক্ষেত্রে তোমরা ওয়েট করো, তোমাদের যাদের অ্যাপ্রুভড হয়নি আশা করছি খুব দ্রুত স্যাংশন হবে, যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। তো এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমরা তোমাদের স্ট্যাটাসটি চেক করে তোমাদের স্ট্যাটাসটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এইরকমই স্কলারশিপ রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য।